তো আমার প্রিয় দর্শক, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আমি আছি তোমাদের সাথে রঞ্জিত কুমার ঘোষ, আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। তো তোমাদেরকে আজকে আমি শিখিয়ে দেব যে কিভাবে তোমরা এসইও করবে। তোমার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে চাও এবং একটা সম্পূর্ণ এসইও করে যদি তোমার ভিডিওটা ইউটিউবে আপলোড দিয়ে পাবলিক করে দাও, লাইফ টাইম ধরে সেই ভিডিওটাতে প্রচুর প্রচুর ভিউজ আসবে, সেখান থেকে তুমি সাবস্ক্রাইবার পাবে, ওয়াচ টাইম পাবে এবং সেখান থেকে আর্নিং করার সুযোগ হয়ে উঠবে। সেই জন্য আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে শিখিয়ে দেব কিভাবে এসইও করবেন, এসইও ফুল কোর্স। তো সম্পূর্ণটাই আজকে আমি তোমাদের মোবাইল অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে শিখিয়ে দেবো। তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং এসইওর ফুল কোর্সটাও শিখে নাও। তো এই দেখো, আমি চলে এসেছি সবার প্রথমে মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট নিয়ে। তো সবার প্রথমে ভিডিও তৈরি করতে গেলে একটা ভিডিও টাইটেলের প্রয়োজন পড়বে। তো সেই ভিডিও টাইটেলটা খোঁজার জন্য সবার প্রথমে তুমি মোবাইলে দেখতে পাবে ইউটিউব। তো ইউটিউবের উপরে ক্লিক করে দেবে। তো উদাহরণস্বরূপ আমি একটা ভিডিওর টাইটেল এখানে বেছে নেব বা চুজ করে নেব কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন, অর্থাৎ হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো এখানে এসে সবার প্রথমে ইউটিউবের এই যে সার্চ বার আছে, এই সার্চ বারে লিখে দেবো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লিখে এখানে সার্চ দিয়ে দেবো। তো দেখো, এখানে আমি সার্চ দিয়ে দিলাম। সার্চ দেওয়ার পরে দেখো প্রথমেই একটা ভিডিও দেখাচ্ছে যে ইউটিউব চ্যানেল কিভাবে বানাবেন। তো এই ভিডিওটা একটু চালিয়ে দেবো। টাইটেল বেছে নিয়েছে, তো এখান থেকে শো মোরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে লিখে দিয়েছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অন মোবাইল। তো এই টাইটেলটাই আমি বেছে নেব। তো সেই জন্য এখান থেকে আমি কেটে বেরিয়ে যাচ্ছি। তো তাহলে সবার প্রথমে চলে যাব, একটা নোটপ্যাড আগে থেকে তৈরি করে রেখেছি বা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে রেখেছি, সেই নোটপ্যাডে যেয়ে এখানে লিখে দেব হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল। তাহলে ভিডিওটার টাইটেল লিখে দিলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল। তো দেখো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালো করে ধৈর্য ধরে দেখতে হবে, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো আমি ভিডিওটার টাইটেলকে লিখলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল। তো এইবারে টাইটেল লেখার জন্য সবার প্রথমে তোমার যে ওয়ার্ডগুলো তুমি লিখেছো সেই ওয়ার্ডের প্রথম যে অক্ষরটা আছে, যেমন হাউ এর HOW, তার প্রথম অক্ষর এইচটা বড় হাতের লিখবে, তারপরে হাউ টু টু এর এখান থেকে টিটা বড় হাতের দেবে। তারপরে দেখো ক্রিয়েটের সিটা বড় হাতের দিয়েছি, তারপরে ইউটিউবের ইউটা বড় হাতের দিয়েছি, চ্যানেলের সিটা বড় হাতের দিয়েছি, ইনের আইটাও কিন্তু এখানে বড় হাতের দিতে হবে। তারপরে দেখো মোবাইলের এমটাও বড় হাতের দিয়ে দিলাম। তো সবার প্রথমে আমি একটা ইউটিউব ভিডিও করার জন্য টাইটেল বেছে নিলাম। আমি কিন্তু নোটপ্যাডেই ডেসক্রিপশনটা আগে লেখা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো দেখো, তারপরে আমি ভিডিওটার টাইটেল কি দিলাম, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল। তো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল এই কথাটাকে আগে আমি কপি করব। কপি করে নেওয়ার পরে এখানে চেপে ধরবো, ধরে কপি করে যেটা কপি করেছি সেটা এখানে আমি পেস্ট করে দেবো। তোমরা সকলেই জানো ভিডিওর টাইটেল যেটা হয় ডেসক্রিপশানে যে ঠিক সেই কথাটা সবার আগে লিখতে হয়। আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদেরকে তৈরি করা শেখাবো। তো কিভাবে তোমরা হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল তৈরি করবে সেই সম্পর্কিত বিষয় নিয়েই আজকের এই ভিডিও এবং এটা আলোচনা। বলে দেওয়ার পরে এখান থেকে আমি একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পরে এখানে আমি লিখব কি যে ইওর কোয়ারিজ। তো এখানে আমি তো লিখে দিলাম ইওর কোয়ারিজ। এইবারে তোমরা ইওর কোয়ারিজে কি লিখবে এবং সেই লেখাটা কোথায় পাবে। আবার এখান থেকে চলে যাও ব্যাকে চলে যাওয়ার পরে আবার খুলে নাও ইউটিউব অ্যাপসের করে খুলে নেওয়ার পরে আবার চলে যাও হোমে চলে যাওয়ার পরে ইউতে যে ক্লিক করো। ক্লিক করে দেওয়ার পরে তো এখান থেকে তুমি দেখতে পাবে টার্ন অন ইনকগনিটো। তো টার্ন অন ইনকগনিটোর উপরে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে এটাকে টার্ন অন ইনকগনিটো মোডটাকে অফ করে দেবে। অফ করে দেওয়ার পরে দেখবে সার্চ বার দেখতে পাবে। সার্চ বারে এসে সার্চ দেবে যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল। এই দেখো পরপর সব এসে যাচ্ছে। তো দেখো এখানে লিখে দিয়েছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল 2024, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন তেলেগু, হাউ টু ক্রিয়েট ইউটিউব শর্ট। তো এই যে কথাটা তুমি দেখতে পারলে এটাকে তুমি করে নাও স্ক্রিনশট। তো স্ক্রিনশট করে নেওয়ার পরে এখান থেকে তুমি আবার কেটে বেরিয়ে যাও। কেটে বেরিয়ে যাওয়ার পরে এবারে তোমার কোয়ারিজগুলো তোমাকে লিখতে হবে। এখান থেকে তুমি চলে যাও
প্লে স্টোরে। তো আমি চলে যাচ্ছি প্লে স্টোর। প্লে স্টোরটাকে এখানে আমি ওপেন করলাম। তো সার্চ বারে এখানে লিখে দাও টেক্সট স্ক্যানার। তো এই টেক্সট স্ক্যানারে গিয়ে তুমি এটাকে করে নাও ইনস্টল। তো টেক্সট স্ক্যানারে গিয়ে তুমি করে নাও এটা ইনস্টল। তো সবার প্রথমেই তুমি দেখতে পাবে টেক্সট স্ক্যানার, এটার পরে ক্লিক করবে। ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে তুমি এটা ইনস্টল করে নেবে। তো অলরেডি আগে থেকে আমি ইনস্টল করে নিয়েছি। তো এখান থেকে আমি এটাকে করে নেব ওপেন। ওপেন করে নেওয়ার পরে এইবারে তুমি যে কথাটা ওই যে একটু আগে স্ক্রিনশট নিলে সেইটাকে তুমি এখানে এই যে নিচে দেখতে পাচ্ছ বাঁদিকে ইনবক্স বলে একটা অপশান, এই ইনবক্সে ক্লিক করো। ক্লিক করে দেওয়ার পরে এটাকে অ্যালাউ করে দাও। অ্যালাউ করে দেওয়ার পরে চলে যাও গ্যালারিতে। গ্যালারিতে দেখো আমি তো যে টেক্সটটা আমি স্ক্রিনশট করে নিয়েছিলাম, তো সেই স্ক্রিনশটের টেক্সটটা এখান থেকে ক্লিক করে নেব। নেওয়ার পরে এটাকে করে নাও তুমি ক্রপ করছি। তো আমি যেটা স্ক্রিনশট নিয়েছিলাম সেটাকেই দেখো ক্রপ করছি। এই যে ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পরে উপরে দেখো আবার ক্রপ দেখাচ্ছে, এখানে ক্রপ করে এখানে অপশানে ক্লিক করে দাও। করে এখানে করে দাও স্ক্যান। স্ক্যান লেখার পরে এখান থেকে এই যে ক্রস চিহ্ন আসবে, ব্যাকে চলে যাও। ব্যাকে চলে যেয়ে এখান থেকে করে নাও কপি টু ক্লিপবোর্ড। তো কপি টু ক্লিপবোর্ড করে নিলাম। করে নেওয়ার পরে এখান থেকে ব্যাকে চলে আসো। ব্যাকে চলে এসে ডেসক্রিপশন সেকশন যে নোটপ্যাডে আমি লিখছিলাম সেখানে চলে যাও। চলে যেয়ে এখানে করে দাও ক্লিক। ক্লিক করে দেওয়ার পরে এখানে করে দাও পেস্ট। তো দেখো এখানে অনেকগুলো কিওয়ার্ড বসে গেছে। তো আমার এখানে এতগুলো কিওয়ার্ডের দরকার নেই। এখান থেকে আমাকে 3-4টে কিওয়ার্ড বসালেই যথেষ্ট। মানে ইওর কোয়ারি যে কিওয়ার্ডগুলো পরপর নিচে বসে যাবে, অর্থাৎ যেভাবে আমি করলাম ঠিক এইভাবেই তোমরা করে নেবে। তো আমি এখান থেকে মূলত 3টে করে কিওয়ার্ড এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে বাকি যেগুলো নিচে আছে এইগুলোকে করে দিচ্ছি কাট। তাহলে ইওর কোয়ারিজ লেখা হয়ে গেল। তারপরে আবার একটু ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে এখানে তোমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলোকে তোমাকে অ্যাড করতে হবে। তো দেখো আমি লিখে লিখে যদি দেখাতে যাই অনেক বড় হবে, সেই জন্য আমি আগে থেকে লিখে রেখেছি। সেই জায়গাতে আমি চলে যাচ্ছি। সোশ্যাল মিডিয়াগুলো আছে সেটা আমি এখানে অ্যাড করব। তো সেই জন্য দেখো আমি লিখেছি যে সেটাকে কপি করে নিচ্ছি। এখান থেকে কপি করে নেওয়ার পরে তো করো কপি। কপি করে চলে যাও ব্যাকে, ডেসক্রিপশান সেকশানে চলে যাও। এখানে এসে ক্লিক করে দাও। ক্লিক করে যেটা কপি করেছিলাম এটাকে করে দাও পেস্ট। তো দেখো আমি এবার এখানে কি লিখে দিয়েছি যে ইওর কোয়ারিজের পরের দেখো আমি এটাকে একটু গুছিয়ে দিই। তো আমি এখানে লিখেছি ফলো মি অন ফেসবুক। তারপরে দিয়েছি ফেসবুকের আমার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়েছি ইনস্টাগ্রামের যে লিঙ্কটা আছে সেখানে কিন্তু আমি এটা অ্যাড করে দিয়েছি। তারপরে আমি দেখো আরও ডেসক্রিপশানে কি যুক্ত করেছি, ইম্পর্টেন্ট ভিডিওস ফর নিউ ইউটিউবার। দুটো ভিডিও অ্যাড করেছি। প্রথম ভিডিওতে আমি কি লিখেছি, ইউটিউবে শর্ট ভিডিও আপলোড, হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব। তারপরে ভিডিওটার লিঙ্ক এখানে যুক্ত করে দিয়েছি। তারপরে আরেকটা ভিডিও দিয়েছি, তো সেই ভিডিওটারও আমি যে লিঙ্ক সেটা এখানে কপি করে দিয়েছি। দেওয়ার পরে আবার এখানে আমি নিচে চলে আসব। নিচে চলে আসার পরে এইবারে আমি এখানে হ্যাশট্যাগ লাগাবো। তো দেখো আমি এটা লিখে লিখে যদি শেখাতে যাই অনেক বড় হবে। তো আমি যেটা আগে থেকেই কপি করে রেখেছি সেই জায়গাটার থেকে নিয়ে চলে যাচ্ছি। তো দেখো আমি সেই জায়গার থেকে আবার কপি করে নিয়ে আসছি। কপি করে নিয়ে আবার ডেসক্রিপশান সেকশানে চলে যাচ্ছি। গিয়ে এখানে এবারে আমি তোমাকে যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। এইবারে এখানে দুটো কথা আছে। এখানে যে এই যে হ্যাশট্যাগুলো দিলাম, এই হ্যাশট্যাগুলো তুমি কোথায় পাবে? তো হ্যাশট্যাগ খোঁজার জন্য এখান থেকে চলে যাও ব্যাকে। গিয়ে এখান থেকে তুমি চলে যাও, সোজাসুজি চলে যাবে তুমি তোমার গুগলে যেয়ে তুমি সার্চ দাও বেস্ট হ্যাশট্যাগ। তো বেস্ট হ্যাশট্যাগ লিখে সার্চ দেওয়ার পরে প্রথমেই দেখতে পাবে বেস্ট হ্যাশট্যাগ। তো এখানে তুমি করে দাও ক্লিক। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে সার্চ বার দেখতে পাবে। তো ইউটিউব ক্রিয়েট লিখে দাও এখানে সার্চ। তো দেখো এখানে সার্চিং হচ্ছে। সার্চ নেওয়ার পরে দেখো এখানে অনেকগুলো হ্যাশট্যাগ শো করছে। এখান থেকে করে নাও কপি। কপি করে নেওয়ার পরে এখান থেকে চলে যাও সেই নোটপ্যাডে যেয়ে দেখো এখানে আমি যে এগুলো দিয়েছিলাম সেগুলো আমার পছন্দ হলো না। তো এখানে তুমি যেটা এইমাত্র কপি করলে সেটাকে করে দাও পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে প্রথম দুটো হ্যাশট্যাগ এখান থেকে তুমি আবার কপি করো। কপি করে নিয়ে তুমি তোমার ভিডিওর যে টাইটেলটা লিখেছো, তো দেখো আমি এখান থেকে কপি করে নিচ্ছি।
কপি করে নেওয়ার পরে এখানে যে টাইটেল আছে, ঠিক টাইটেলের নিচে ডেসক্রিপশান আছে, সেই ডেসক্রিপশানের নিচে অর্থাৎ এখান থেকে একটু ক্লিক করে দাও, ক্লিক করে এই হ্যাশট্যাগ দুটো বসিয়ে দাও। আর 3 নম্বর হ্যাশট্যাগে তুমি তোমার যে ইউটিউব চ্যানেলটা আছে, তোমার যে চ্যানেলটা আছে সেটা XYZ যাই হোক না কেন, সেটা এটা বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পরে এটা তো হয়ে গেল, তারপরে হ্যাশট্যাগ বসে গেল। তারপরে দেখো আমি লিখে দিয়েছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, তো প্লিজ সাপোর্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট প্রেস দ্য বেল আইকন। তো আমি আমার চ্যানেলের নাম দিয়েছি, আমি কোথায় বসবাস করি সেটা লিখে দিয়েছি। তারপরে দেখো আমি এখানে অ্যাড করে দিয়েছি ইউটিউব টিউটোরিয়াল রিলেটেড ভিডিওর যে প্লেলিস্ট আছে সেটাকে আমি অ্যাড করে দিয়েছি। তারপরে সর্বশেষ লিখে দিয়েছি ফর মাই বিজনেস ইনকোয়ারি মেল, তো আমার বিজনেস ইনকোয়ারি মেল যেটা আছে সেটা এখানে যুক্ত করে দিয়েছি। তো এতক্ষণ ধরে টাইটেল বেছে নিয়ে ডেসক্রিপশনটা লিখে নিলাম। তো এইটা এবারে ফুলফিল এসইও করে ইউটিউব ভিডিও আপলোড দেওয়ার পরে এটাকে গুছিয়ে লিখে দিয়ে ট্যাগ সেকশানে গিয়ে ট্যাগগুলোও দিয়ে আমি ভিডিওটাকে পাবলিক করব। তো আমি তোমাদেরকে একটা কথাই বলছি, ভিডিওটা কিন্তু বড় হচ্ছে। তোমাদেরকে আরও একটা কথা বলবো, তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নোটিফিকেশান বটনটা চেপে অল করে দিয়ে রাখো, তাহলে এইরকম ইউটিউব টিউটোরিয়াল রিলেটেড ভিডিও তুমি নোটিফিকেশান হিসেবে সবার আগে পাবে। তো আবার চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো তাহলে এবারে ভিডিও করব আপলোড। তো তার জন্য আমি ইউটিউবের অ্যাপসটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে ইউতে চলে যাব নিচের ডান দিকে। ইউতে চলে যাওয়ার পরে সুইচ অ্যাকাউন্ট করব। সুইচ অ্যাকাউন্ট করে আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আমি সুইচ অ্যাকাউন্ট করব। করে নেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছ ঠিক মিডিল বরাবর প্লাসের মতন আইকন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমার যে ভিডিওটা আগে থেকে তৈরি করেছি সেই ভিডিওটা চুজ করব। চুজ করার পরে সেই ভিডিওটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে করে দেবো নেক্সট। তো দেখো এখানে নেক্সট করে দিলাম। তো এখান থেকে করে দেবো আবার ডান। তো এখান থেকে ডান করে দেওয়ার পরে দেখো প্রসেসিং নিচ্ছে। তো দেখো প্রসেসিংয়ের কাজ প্রায় শেষ। তো তারপরে এখান থেকে করে দেবো, দেখো ডান দিকে রয়েছে টিক চিহ্ন, টিক চিহ্নের উপরে করব ক্লিক। তো দেখো টিক চিহ্নের পরে ক্লিক করে দেওয়ার পরে আবার করে দেবো নেক্সট। তো দেখো নেক্সট করে দেওয়ার পরে এবার অ্যাড ডিটেলসে চলে আসলো। তো সবার প্রথমেই দেখো রয়েছে ক্যাপশন অর্থাৎ টাইটেল। তো এই ভিডিওটার টাইটেল আমি এখানে লিখবো, তো সেই জন্য এখানে আমি ক্লিক করে দেবো। তো আমি একটা টাইটেল আগে থেকেই লিখে রেখেছি, চলে যাব সেই নোটপ্যাডে। তো নোটপ্যাডে যাওয়ার পরে এখান থেকে আমি যে টাইটেলটা লিখেছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল, তো এটাকে আমি করে নেব কপি। তো দেখো এটাকে আমি করে নিচ্ছি কপি। তো কপি করে নিয়ে যাওয়ার পরে আবার চলে যাব ব্যাকে। ব্যাকে চলে আসার পরে এখানে করে দেবো কপিটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে চলে আসবো ভিজিবিলিটিতে। ভিজিবিলিটিতে আনলিস্টেড আছে, এখান থেকে চলে যাব ব্যাকে। ব্যাকে চলে যাওয়ার পরে এখান থেকে করে দেবো আপলোড। তো এবার ভিডিওটা এখান থেকে আপলোড হচ্ছে, আপলোড হতে হতে এখান থেকে আবার কেটে বেরিয়ে যাব। এইবার এখান থেকে চলে যাব ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওতে গিয়ে ওই একই রকমভাবে আমি এখানে সুইচ অ্যাকাউন্ট করে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এখান থেকে চলে যাব কন্টেন্টে। তো দেখো একটু আগেই যে কন্টেন্ট অর্থাৎ যে ভিডিওটা আপলোড দিয়েছি সেই ভিডিওটা শো করছে। তো দেখো এই ভিডিওটা এখানে শো করছে, এখানে আমি করে দেবো ক্লিক। তো ক্লিক করে দেওয়ার পরে তো এই যে দেখতে পাচ্ছ উপরে পেন্সিলের মতন আইকন, এখানে করো ক্লিক। তো দেখো আমি এখানে ক্লিক করে দিলাম। তো দেখো লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরে এবারে দেখো ভিডিওটার টাইটেল লেখা আছে। তো এই টাইটেলটাকে প্রথমেই করো কপি। তো আমি এই টাইটেলটা প্রথমেই করে নিলাম কপি। কপি করে নেওয়ার পরে এবারে অ্যাড ডেসক্রিপশনের উপরে করে দাও ক্লিক। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে করো আবার ওই যে টাইটেলটা কপি করেছিলাম এটাকে করে দাও এখানে পেস্ট। তো দেখো টাইটেল যেটা আমি কপি করেছি সেটা এখানে পেস্ট হয়ে গেল। এখান থেকে চলে আসো নিচে, এখান থেকে আবার ব্যাকে চলে যাও, চলে যাও নোটপ্যাডে। তো দেখো আমি সম্পূর্ণ ডেসক্রিপশান কিন্তু লিখে রেখেছিলাম। তো দেখো তো এখান থেকে আমি ওই যে হ্যাশট্যাগ দিয়ে যেখান থেকে জুড়ে রেখেছিলাম সেখানে আমি চলে যাব। করে নেওয়ার পরে টোটাল যে কথাটা লিখেছিলাম সেটাকে করে নেব কপি। তো দেখো এখান থেকে করে নিলাম কপি। কপি করে নেওয়ার পরে আবার চলে যাব ইউটিউব স্টুডিও সেকশানে, এখানে করে দেবো যে এই মতো যেটা কপি করলাম এটাকে করে দেবো পেস্ট। তো এখান থেকে আমার ডেসক্রিপশান লেখার কাজ শেষ। তাহলে ডেসক্রিপশানটা কিভাবে লিখলাম, কোথা থেকে সব কিছু কালেক্ট করলাম তোমরা দেখতে পেলে। এখান থেকে চলে যাও ব্যাকে। ব্যাকে চলে যাওয়ার পরে এবারে চলে এসো অডিয়েন্স, করে দাও অডিয়েন্সের উপরে ক্লিক।
এখান থেকে তোমার ভিডিওটা কাদের জন্য প্রযোজ্য। যদি বাচ্চাদের জন্য হয় ইয়েস ইট মেড ফর কিড এখানে ক্লিক করো, আর যদি না বাচ্চাদের জন্য প্রযোজ্য না হয় নো ইট ইজ নট মেড ফর কিড এখানে করো ক্লিক। করে দেওয়ার পরে এখান থেকে চলে এসো আবার ব্যাকে চলে আসার পরে তুমি এবারে অল্টার্ড কন্টেন্টে ক্লিক করো। ক্লিক করার পরে অল্টার্ড কন্টেন্ট যদি হয়ে থাকে তাহলে করে দাও ইয়েস, যদি না হয় তাহলে করে দাও নো এখানে করে দাও। দেওয়ার পরে এখানে চলে যাও ব্যাকে চলে যাওয়ার পরে এবার চলে যাও ট্যাগ সেকশানের পরে এই যে অ্যাড বলে একটা অপশান এখানে করে দাও ক্লিক করে দেওয়ার পরে আবার চলে যাও ব্যাকে চলে যাওয়ার পরে ভিডিওর যেটা টাইটেল লিখেছিলে সবার প্রথমে সেটাকে করে নাও কপি করে নিয়ে এটাকে তুমি ব্যাকে আবার যাও, ব্যাকে গিয়ে ওয়াইটি স্টুডিওতে অ্যাড সেকশানে গিয়ে এইটাকে তুমি সবার প্রথমে পেস্ট করে দাও। তাহলে যেটা টাইটেল হলো সবার আগে সেটাকে তুমি করে দিলে কপি। তারপরে তুমি ইওর কোয়ারিজ করেছিলে, চলে যাও ইওর কোয়ারিজে যে তিনটে তুমি ইওর কোয়ারিজ দিয়েছিলে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তো এইটাকে করে নাও কপি করে নেওয়ার পরে আবার তুমি ওয়াইটি স্টুডিও সেকশানে যে অ্যাড ট্যাগের ওপরে ক্লিক করে এটাকে করে দাও পেস্ট। তারপরে এখান থেকে চলে যাও আবার ব্যাকে গিয়ে 3 নম্বরে আবার একটা ট্যাগ তুমি নিয়েছিলে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি, এটাকে করে নাও এটাকে তুমি কপি করে নাও। কপি করে নিয়ে যে আবার ট্যাগ সেকশানে চলে যাও, অ্যাড ট্যাগের ওখানে এটাকে করে দাও পেস্ট। তাহলে দেখো এখানে 3টে ট্যাগ বসে গেল। এইবারে তোমার মোস্ট ভাইটাল বিষয় আছে, সেই মোস্ট ভাইটাল বিষয় আরও ভালো ভালো ট্যাগ তোমার ভিডিওকে র্যাঙ্ক করতে সাহায্য করবে, সেই জন্য সেই ট্যাগ খুঁজতে হবে। সেই জন্য এখান থেকে চলে যাও ব্যাকে। তো দেখো আমি এখান থেকে চলে যাচ্ছি এখান থেকে ব্যাকে গিয়ে তুমি এখান থেকে আবার চলে যাও তোমার গুগলে যেয়ে তুমি সার্চ বারে সার্চ যাও র্যাপিড ট্যাগস। তো দেখো র্যাপিড ট্যাগস লিখে সার্চ দিলে প্রথমেই তুমি পেয়ে যাবে র্যাপিড ট্যাগস। তো এই র্যাপিড ট্যাগসের উপরে করে দাও ক্লিক। তো দেখো এটাকে ওপেন হওয়ার পরে এবারে দেখো বলছে ট্যাগ জেনারেটর, তারপরে দেখো ছাঁকনি চিহ্ন। আবার চলে যাও ব্যাকে গিয়ে আবার তুমি চলে যাও নোটপ্যাডে গিয়ে ভিডিওটার টাইটেল যেটা আছে সেটাকে করে নাও তো কপি করে নিয়ে আবার চলে যাও র্যাপিড ট্যাগে গিয়ে এখানে এন্টার ইওর ইউটিউব ভিডিও টাইটেল এখানে তুমি ক্লিক করে এটাকে করে দাও পেস্ট। করে দেওয়ার পরে ছাঁকনির মতো চিহ্ন দেখতে পাচ্ছ, এটাকে করে দাও সার্চ দিলে দেখো তোমাকে এতগুলো শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড তোমাকে সাজেস্ট করছে। এটাকে করে নাও এটাকে কপি করে নেওয়ার পরে আবার চলে যাও নোটপ্যাডে যেয়ে আবার একদম নিচে চলে এসে ট্যাগগুলোকে এখানে করে দাও পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে তুমি যে ট্যাগগুলো তোমার সুইটেবল মনে হয় সেই ট্যাগগুলো এখান থেকে বেছে নাও। তো দেখো আমি আমার এখানে বেশ কিছু শর্ট টেল লং টেল ট্যাগ দিয়েছে, তো এই ট্যাগগুলো আমি আমার ইউটিউব ভিডিওতে কাজে লাগাবো। তো দেখো আমি এগুলো কপি করে নিচ্ছি। তো দেখো এটা আমি কপি করে নেওয়ার পরে এখান থেকে আবার ইউটিউব স্টুডিওতে চলে যাব। এই যে অ্যাড ট্যাগ সেকশন দেখছো এখানে করে দাও পেস্ট। তারপরে তুমি এখানে দেখতে পাবে অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এখানে ক্লিক করে দাও, যেভাবে আছে থাক। তারপরে তুমি অ্যাড প্রমোশন টেবিল যেভাবে আছে থাক। তো এইবারে এইগুলো হয়ে যাওয়ার পরে আবার চলে যাও ব্যাকে আসার পরে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি, এই ভিজিবিলিটির ওপরে ক্লিক করে যদি এখনই পাবলিক করতে চাও তাহলে পাবলিকের পরে ক্লিক করো। ব্যাকে এসে এটাকে করে দাও সেভ। তো এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে একটা এসইও কিভাবে করবে, কিভাবে এসইও করতে হয়। এসইও ফুল কোর্স আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম এবং তোমরা শিখতে পারলে তোমরা এইভাবে সম্পূর্ণরূপে এসইও করে ইউটিউবে ভিডিও আপলোড করে পাবলিক করে দাও। তাহলে তোমার ভিডিওর জন্য ভিউয়ারের চিন্তা করতে হবে না, সাবস্ক্রাইবারের চিন্তা করতে হবে না। তো আশা করছি আমি তোমাদের এসইও ফুল কোর্স তোমাদের শেখাতে সক্ষম হয়েছি এবং তোমরা শিখেও গেছো। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, আমার ভারত মহান।